আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো এই পর্বে আমরা আপনাদের চ্যাপ্টার 2 এটা হচ্ছে আপনাদের ফেয়ার স্ট্রেট লাইন অর্থাৎ জোড়া সরল রেখা, এই চ্যাপ্টারটার 40 নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো তিতাস পাবলিকেশনস বই থেকে। সো আপনাদের হয়তো সাল দিক সেদিক হওয়ার কারণে বা ইয়ার চেঞ্জ হওয়ার কারণে অনেকের বইয়ের নাম্বারটা চেঞ্জ হয়ে যেতে পারে, তবে একটু ওয়েট করেন, আপনাকে আমি প্রশ্নটা দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে নেই, আমরা হচ্ছে আমাদের বাকি 3টা কোর্স অর্থাৎ ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এবং হচ্ছে আপনার লিনিয়ার অ্যালজেব্রা এবং হচ্ছে আপনার ফান্ডামেন্টাল, এই 3টা কোর্স কিন্তু আমাদের পেইড কোর্স রানিং। আপনারা চাইলে আমাদের পেইড কোর্সটাতে জয়েন হয়ে যেতে পারেন। আমরা আপনাদের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কারণ হচ্ছে আমার অনেক বন্ধু দেখা গেল 4th ইয়ারে গিয়েও কিন্তু অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি পাস করতে অনেক কষ্ট হয়ে গেছে। সো অনেক মানুষ আপনারা হয়তো এই ক্লাসগুলো দেখতেছেন যারা 3rd ইয়ারে আছেন অথবা 4th ইয়ারে আছেন অথবা 1st ইয়ার 2nd ইয়ার ক্রস করে চলে আসছেন। তো এরকম মানুষজন যারা, তাদের যেন উপকার হয়, তাদের যেন এই কোর্সটা নিয়ে অত বেশি বিভীষিকা পেতে না হয় বা অনেক বেশি প্যারা খেতে না হয়, সেই জায়গা থেকে আমি সম্পূর্ণ কোর্সটা ফ্রি করে দিয়েছি। আপনারা অবশ্যই যারা দেখেছেন, অন্যান্য যারা দেখতে পায় নাই তাদেরকে ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আর ক্লাসগুলো কেমন লাগতেছে বা ক্লাসগুলো দেখে আপনার উপকার হচ্ছে কিনা সেই জিনিসগুলো কিন্তু ইউটিউবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলে আসেন 40 নম্বর প্রশ্নটা কি। 40 নম্বর প্রশ্নটা হচ্ছে, বলছে যদি এত, এই যে এটা দেখেন 40 নম্বর প্রশ্ন হচ্ছে এটা একটা সমমাত্রিক দ্বিঘাত আর এটা একটা সমমাত্রিক দ্বিঘাত। তো আমরা জানি সমমাত্রিক দ্বিঘাত হলে অবশ্যই মূলবিন্দুগামী দুটো সরল রেখা নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী দুটো সরল রেখা নির্দেশ করবে, এটাও কিন্তু মূলবিন্দুগামী দুইটা সরল রেখা নির্দেশ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের কি দুইটা সরল রেখা নিয়ে কাজ করতে হবে কিনা? না, হবে না। প্রশ্নে বলে দিয়েছে যে এত দুইটি মূলবিন্দু, এত এর একটি সরল রেখা, অর্থাৎ এটা যে দুইটা সরল রেখা নির্দেশ করে তার একটা এত এর একটি সরলরেখার সাথে লম্ব। তার মানে এত এর একটা সরলরেখা যদি y = mx হয়, তাহলে এইটা আর একটা সরলরেখা নিশ্চয় হবে y = -1/m × x। কেন? কারণ এই রেখাটার সাথে লম্ব। আমরা লম্ব কিভাবে বুঝি? এটার ঢাল হচ্ছে m, এই যে এটা হচ্ছে ঢাল, তাহলে এটার সাথে লম্ব রেখার ঢাল হচ্ছে -1/m। তো এই যে কারণে এই যে দেখেন সেম থাকলো, শুধুমাত্র -1/m হলো m এর জায়গায়। কেন হলো? কারণ এইটা তো মূলবিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে ভাই। তো মূলবিন্দুগামী রেখা তো y = mx, এটা আমরা জানি, তাই না? তো y = mx, এই মূলবিন্দুগামী রেখা, এটা হচ্ছে এর ধরে নিলাম। তাহলে ধরি এটাকে আমরা দিব প্রথমে 1 নং এবং এটাকে দিব আমরা 2 নং। ধরি 1 নং এর একটি সরলরেখা y = mx, এটাকে দিব আমরা 3 নং এবং 2 নং এর সুতরাং একটি রেখা হবে 4 নং। ঠিক আছে? তাহলে এখন আমরা এইটুক পর্যন্ত বুঝে গেছি আশা করছি। তাহলে প্রথমে প্রদত্ত সমীকরণ হচ্ছে একটা এটা 1 নং আর একটা এটা 2 নং। এখন ধরি 1 নং এর একটি সরলরেখা y = mx, যেহেতু এই 1 নংটা মূলবিন্দুগামী জোড়া সরলরেখা নির্দেশ করে, তাহলে y = mx একটা হচ্ছে এর সমীকরণ। তাহলে এইটা যদি এটার হয় তাহলে নিশ্চয়ই ওটার একটা সমীকরণ হবে এটার সাথে লম্ব রেখা। তো লম্ব রেখা হচ্ছে y = -1/mx। এখন দেখেন, এখন 3 নং সমীকরণ কি 1 নংকে সিদ্ধ করবে না? 3 নং 1 নংকে সিদ্ধ করবে না? তাহলে এখন 3 ও 4 যথাক্রমে 1 ও 2 নংকে সিদ্ধ করে। কেন সিদ্ধ করে? কারণ এই যে এইটা তো ভাই এইটার, এই যে এইখানের এই সমীকরণটা তো এটা থেকে আসছে, আর এইটার এই সমীকরণটা তো এটা থেকে আসছে, এই সমীকরণটা তো এটা থেকে আসছে। সো আমরা এই সমীকরণটা এটা সিদ্ধ করবে, ওই সমীকরণটা এটা সিদ্ধ করবে। তাহলে এখন সিদ্ধ করে দেই। তাহলে সিদ্ধ করলে কি পাই? 1 থেকে পাই যে ax² + 2hx mx, ওই যে y এর জায়গায় mx বসিয়ে দিলাম আর কি, প্লাস b m² x² = 0। সবার মধ্যে x² আছে। সো আমরা যেটা করব, সবার থেকে x² বাদ দিয়ে দেই। তাহলে আমরা লিখতে পারি a + 2hm প্লাস হচ্ছে v m² = 0। এটাকে দিলাম আমরা ধরো 5 নং। এবং আমরা 2 থেকে কি পাই? 2 থেকে পাই হচ্ছে যে a প্রাইম x² 2h' x থাকবে, y এর জায়গায় হবে হচ্ছে -1/m × x। তাহলে এই কারণে এখানে মাইনাস দিয়ে দিলাম আর বাই m দিয়ে দিলাম ইনটু হচ্ছে x দিয়ে দিলাম। আশা করছি বুঝছি, y এর জায়গায় আমরা এটা বসিয়েছি। তারপরে মাইনাস, আচ্ছা মাইনাস হবে না কারণ হচ্ছে স্কোয়ার আছে, প্লাস b প্রাইম, আর এখানে y এর উপরে স্কোয়ার মানে হচ্ছে x² / m² = 0। সো এখন দেখেন এখান থেকেও কিন্তু সবার সাথে কিন্তু x² আছে। সো আমি সবাই x² দিয়ে ভাগ করে দিই এবং m² দিয়ে গুণ করে দিই। তাহলে আমরা লিখতে পারি a' m² মাইনাস, এটাকে m² দিয়ে গুণ করছি 2
এইচ প্রাইম এম থাকবে, আর এখানে থাকবে হচ্ছে প্লাস বি প্রাইম ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার 6 নং। এখন 5 আর 6 যদি আমরা সমাধান করি, 5 আর 6 থেকে আমরা এম এর মান নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। এখন 5 ও 6 সমাধান করার জন্য আমরা দেখি একটু 5 6 কে একটু সুন্দর করে লিখি। তাহলে 5 6 কে যদি আমরা সুন্দর করে লিখি, তাহলে 5 আছে কি a প্লাস 2h m প্লাস বি এম স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার 5, রাইট। 6 নংটাকেও আমি এভাবে লিখি, বি প্রাইম মাইনাস 2h প্রাইম ইন্টু এম প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে আমার a প্রাইম এম স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার 6 নং। তো আমরা এবার একটু খেয়াল করি, আমরা এটাকে উপরে নিচে দুইটাই কিন্তু এম এর দ্বিঘাত সমীকরণ, রাইট। তো দ্বিঘাত সমীকরণ হলে আমরা এটাকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। 5 ও 6 কে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। এই পার্ট থেকে যদি শুরু করি, এম স্কোয়ার যখন নিব তখন এম স্কোয়ারের টার্মটা বাদ এইটা গুণ এইটা হবে, তাহলে হচ্ছে 2h বি প্রাইম মাইনাস এইটা গুণ এইটা হবে। তাহলে এইটা গুণ এইটা হলে এখানে কিন্তু আমাদের এই যে এই এম আছে, সরি এটা এম দেখতে একটু ভিন্ন রকমের দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ভাই এম, এটা হচ্ছে আমাদের এম। এটাকে আপনারা অন্য কিছু ভাববেন না, এটা এম শুধু, হ্যাঁ। আমি ডিলিট করে এখানে এমটা লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে আমার এম। তাহলে এই যে এই 2h ইন্টু বি প্রাইম মাইনাস হচ্ছে এই কর্নার, তো এই কর্নারে এম এর সহগ হচ্ছে এইদিকে হচ্ছে এ, এইদিকে হচ্ছে মাইনাস 2h প্রাইম, তাহলে হয়ে যাবে হচ্ছে প্লাস এ 2ah প্রাইম। আশা করছি বুঝছো। দেন আমরা যখন এম লিখবো, এম লিখলে এম এর পাশে কি আছে এ, তাহলে এ এর সাথে এটা গুণ হবে, তাহলে হচ্ছে এ প্রাইম মাইনাস বি প্রাইম, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ যখন নিব তখন আমার আসবে হচ্ছে এইটা গুণ এইটা, তাহলে হচ্ছে তো ধ্রুবক পদ যখন নিব তখন আমাদের এইটা গুণ এইটা হবে, এই যে এইটা গুণ এইটা হবে, সরি এইটা গুণ এইটা, তাহলে হচ্ছে মাইনাস 2h প্রাইম বি, এটা গুণ এইটা, আর এইটা গুণ এইটা মাইনাস 2ha প্রাইম, তাহলে 2ha প্রাইম। তো এখন দেখো আমরা এই দুটো টার্ম থেকে প্রথম ও দ্বিতীয় অংশ থেকে কি পাই, এই যে এই দুটা নিয়ে আমরা কি পাই, m ইকুয়ালস টু হচ্ছে 2h বি প্রাইম প্লাস 2ah প্রাইম বাই হচ্ছে a প্রাইম মাইনাস বি প্রাইম, এই যে এই দুটা টার্ম থেকে। এবং এই পরের এই দুটা থেকে আমরা কি পাই, এই দুটা থেকে এই যে এই দুটা থেকে পাই m ইকুয়ালস টু a প্রাইম মাইনাস বি প্রাইম বাই হচ্ছে মাইনাস 2h প্রাইম বি মাইনাস 2ha প্রাইম। আশা করছি বুঝছো। এবার এই দুটাকে আমরা যদি সমান লিখে দেই, এই দুটাকে যদি আমরা সমান লিখে দেই, এখন আমরা এই দুটাকে যদি সমান লিখে দিই, দেখো প্রশ্নটা ঢেকে গেছে, আমরা একটু আগের অংশটুকু মনে রাখবো। তো এখন দেখো আমরা যদি এই দুটাকে সমান লিখি, এই যে এইটা আর এটা থেকে কি লিখতে পারি, এখন এই দুটা থেকে আমরা লিখতে পারি বা এই যে 2h বি প্রাইম প্লাস 2ah প্রাইম বাই a প্রাইম মাইনাস বি প্রাইম ইকুয়ালস টু a প্রাইম মাইনাস বি প্রাইম বাই হচ্ছে মাইনাস যদি আমরা কমন নেই, মাইনাস যদি আমরা কমন নেই 2h প্রাইম বি প্লাস 2ha প্রাইম, এটা হবে। আর গুণ করলে আমরা লিখতে পারি মাইনাস 4h বি প্রাইম প্লাস, এখান থেকে 2 কমন নিয়েছি, এখানেও আমরা 2 কমন নিয়েছি, ঠিক আছে। সো h বি প্রাইম এখানে থাকতেছে হচ্ছে h প্রাইম ইন্টু h প্রাইম বি প্লাস a প্রাইম, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে ইকুয়ালস টু হবে a প্রাইম মাইনাস বি প্রাইম, এটার উপরে স্কোয়ার। দেন আমরা এখন এখান থেকে প্রমাণের দিকে তাকাই, আর আসলে আমি উপরে যাওয়ার দরকার নেই, বার করার দরকার নেই, সামনের দিকে আমার এই অংশটুকু থেকে আমরা একটু দেখতে পাচ্ছি, দেখেন আমাদের এই যে a প্রাইম মাইনাস বি প্রাইমের উপরে স্কোয়ার আছে, আর এই পাশে এইটা আছে মাইনাস 4 আছে, তো এটাকে ওই পাশে পাঠিয়ে দিন, আমার প্রমাণটা কিন্তু মিলে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের 40 নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেম। আপনারা 42 নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সেম নিয়মে করে ফেলবেন। সেম নিয়মে না, 42 নাম্বার প্রবলেমটা একটু আগের অঙ্কগুলো করলে আপনারা পারার কথা। সো 42 নাম্বার প্রবলেমটা আমি তারপরে আপনাদেরকে একটু দেখা দিই, এটা একটা ইউনিক ম্যাথমেটিক্যাল প্রবলেম। আপনারা যদি দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে প্রশ্নটা হচ্ছে, দেখেন প্রশ্ন হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এটা ত্রিঘাত সমীকরণ বলতে ত্রিঘাত সমমাত্রিক, আমরা একটা অঙ্ক করেছি অলরেডি ত্রিঘাত সমমাত্রিক সমীকরণের। এখানে বলছে যে দুইটা পরস্পরের লম্ব, তো আপনি দুইটা পরস্পরের লম্ব
তাদের গুণ করলে এরকম একটা সমীকরণ আসে। দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে মূলবিন্দুগামী তাদের এরকম দুইটা সরলরেখা আসে, এইটা এরকম গুণফলটা আসে। আর অন্যটা এইটা, এই ধরে নেওয়াটা ইউনিক ভাই, এইটা আপনাকে মনে রাখতে হবে। এই অঙ্কটা যদি আসে তাহলে এটা করে বাকি অংশটুকু আপনি দেখলেই বুঝবেন, বাকি অংশটুকুতে আপনার প্রবলেম আর হবে না। তাহলে 42 নম্বর প্রবলেমটা আপনারা নিজেরা সলভ করে ফেলবেন, আর 40 নম্বরটা তো আমি করিয়েই দিলাম। আমরা এই চ্যাপ্টারের আরো 2-3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। আর আবারও বলছি, আপনাদের যাদের ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের হচ্ছে বন্ধু বান্ধবরা এখনো আটকে আছে এই কোর্সটা নিয়ে, তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আর আমার এই ক্লাসগুলো আসলে যারা নতুন ফার্স্ট ইয়ার তাদের জন্য ফ্রি করার কথা ছিল না, এই ক্লাসগুলো বেসিক্যালি ফ্রি করেছি যারা হচ্ছে থার্ড ইয়ার পড়তে আছেন কিন্তু এই কোর্সটাতে আটকে আছেন। সো আপনারা যেন এটা নিয়ে পাস করে চলে যেতে পারেন, সেই জন্য আপনাদের জন্য এই কোর্সটা আসলে ফ্রি করে দেওয়া। ধন্যবাদ। পরের কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।